দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা আজ। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছে শিক্ষক সমিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, চলতি বছর ঘটনাবহুল কুয়েট ক্যাম্পাসে ঘটনা পিছু ছাড়ছে না। শিক্ষার্থীদের আন্দোলনের পরে যে আজকে 4 তারিখ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটি আসলে শিক্ষকদের অনড় অবস্থানের কারণে শুরু হয়নি। অর্থাৎ সকাল 9টা থেকে শ্রেণীকক্ষগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হওয়ার কথা ছিল, তবে চিত্র দৃশ্যপট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অর্থাৎ গত 18 ফেব্রুয়ারি যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছিলেন বলেছেন কিছু শিক্ষার্থীদের দ্বারা, তারা মারধরের শিকার হয়েছিলেন, তাদের আসলে লাঞ্ছিতকারীদের চিহ্নিত এবং জড়িতদের বিচারের আওতায় না আনার আগ পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না বলে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন। এই বিষয়টি আসলে গত শুক্রবার শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন যে উপাচার্য তিনি নিয়োগ পাওয়ার পরে তিনি আসলে কথা বলেছেন শিক্ষকদের সাথে। তবে আজকে রবিবার সকাল থেকে আসলে বৈঠক চলছে, তবে শিক্ষার্থীরা অনড় অবস্থানের কথা জানিয়েছেন। অর্থাৎ আমরা যদি একটু শ্রেণীকক্ষগুলো দেখাতে চাই, যে শ্রেণীকক্ষগুলো আসলে শিক্ষার্থীদের থাকার কথা ছিল সেগুলো আসলে এখন শুনশান নীরবতা এবং শ্রেণীকক্ষগুলো ফাঁকা রয়েছে এবং শিক্ষার্থীরাও আসলে আসেননি। 2-1 শিক্ষার্থী কোনো বিভাগে আসলে এসে ঘুরে গেছেন, তারা ঘুরে দেখছেন। তবে আসলে সেটি শ্রেণী যে কার্যক্রম সেটি শুরু হওয়ার মতো উপযুক্ত নয় বলে জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষগুলোতে ধুলোর আস্তরণ পড়ে রয়েছে এবং সেই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীরা আসতে হলে এগুলোকে আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে। তবে শিক্ষকরা যে কথা বলছেন, আসলে এই যতক্ষণ পর্যন্ত জড়িত যারা লাঞ্ছিতকারী শিক্ষকদের লাঞ্ছিত করেছেন তাদের বিচারের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরবেন না। এবং শিক্ষার্থীরা আসলে শিক্ষকদের তারা বলছেন শিক্ষকদের কাছে তারা ক্ষমা চেয়েছেন, পুনরায় তারা আবারও ক্ষমা চাইবেন এবং শিক্ষার্থীদের কোলাহলে তাদের পদচারণা একাডেমিক কার্যক্রমে এই শ্রেণীকক্ষগুলো ফিরবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে তার জন্য আসলে উপযুক্ত পরিবেশ এবং সমাধান দরকার। তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষকদের যে ক্লাসে না ফেরার কারণের কথা বলেছেন, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।